এটি হলো কাশ্মীরি অ্যাপেল কুল। এই সময় এই ফলগুলো কিন্তু বেশ সুন্দর বা বড় বড় হয়েছে। এই ওষুধটি নিয়ে নিলাম, মোটামুটি স্প্রে করে নেব। আর স্প্রে মোটামুটি আমি 3 থেকে 4 বাটির মতো সেই সার দিয়ে দিচ্ছি। এই ফলগুলো আরো সুন্দর হবে এবং গাছ ভরে থাকবে। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এই সুন্দর ছাদ বাগান বা কুল বাগানে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার যে কুল গাছ, এই কুল গাছগুলিতে কিন্তু কুলগুলো অসাধারণ সুন্দর হয়েছে। আর এর আগের ভিডিওতে তোমাদের সামনে আমার এই ছাদে করা কুল বাগানে যে এই গাছের যে ফলগুলো একটু এর থেকে ছোট ছিল, সেই অবস্থাতে কি রোগ পোকা এবং কি যত্নের প্রয়োজন সেই সম্বন্ধে তোমাদেরকে ভিডিও করে আমি দেখিয়েছিলাম। কিন্তু বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ যে ফলগুলোর সাইজ বেশ খানিক বড় হয়ে গেছে। 3টে জাত আছে, 3টে জাতেই কিন্তু ভালো পরিমাণে ফলের সাইজগুলো বড় বড় হয়েছে। কিন্তু বন্ধুরা, এই সময় কিন্তু গাছের ফলগুলো আরও তাড়াতাড়ি বৃদ্ধি হবে। যেমনটা দেখতে পাচ্ছ, আমি এই গাছের ফলগুলো হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি। এই ফলগুলো কিন্তু বেশ সুন্দর বা বড় বড় হয়েছে। এটি হলো কাশ্মীরি অ্যাপেল কুল। এই সময় কিন্তু বন্ধুরা, এই গাছগুলির ফলগুলো বা কুলগুলো আরও তাড়াতাড়ি বৃদ্ধি হতে থাকবে। আর এই গাছগুলি যেহেতু আমি ছাদে করেছি, এর গোড়ায় মাটি সীমিত, তাই এর গোড়ায়ও কিন্তু খাবার সীমিত। তাই বন্ধুরা, এই সময় এই গাছের গোড়ায় এবং গাছের উপরে কিছু এক্সট্রা যত্ন বা খাবার দিতে হবে। তো সেই সম্বন্ধে আজকের ভিডিওটি হতে চলেছে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এরকম সুন্দর সুন্দর বাগানের ভিডিও অতি সহজেই পেতে। তো বন্ধুরা, তোমরা যে সামনে দেখতে পাচ্ছ এই দুটি ওষুধ, এই দুটি আমি এখন গাছের উপরে প্রয়োগ করব। এইগুলি হলো এক ধরনের অনুখাদ্য। আর এই দুটি কিন্তু বায়ো প্রোডাক্ট। আমি সর্বদাই গাছে বায়ো বা অর্গানিক জিনিস ব্যবহার করার চেষ্টা করি। এই দুটি আমি এই গাছে প্রয়োগ করব। এর মধ্যে এই ওষুধগুলির মধ্যে যেসব জিনিস আছে, বলতে গেলে যেসব কম্বিনেশন আছে, তার ফলে কি হবে, এই ফলগুলো বৃদ্ধি হতে সাহায্য করবে এবং ফলের গুণগত মান ত্বরান্বিত করতে আরও বেশি সাহায্য করবে। আর এই ফলগুলো কিন্তু আরও সুন্দর হবে এবং ফলের যে গাছের যে খাবারের ঘাটতি, সেই সব কিন্তু এই অনুখাদ্যগুলির ফলে কিন্তু মেটাবে। এর মধ্যে আছে অ্যামাইনো অ্যাসিড, হিউমিক অ্যাসিড এবং তার পাশাপাশি আরও অন্যান্য পদার্থ, যেমন সামুদ্রিক শৈবালের থেকে তৈরি যে ধরনের অনুখাদ্য, সেই সব এর মধ্যে মিক্স আছে। তো প্রথমে আমি এই ওষুধটি নিয়ে নিলাম মোটামুটি প্রতি লিটারে 2 থেকে 3 ml করে। আমি এই দেখতে পাচ্ছ এইখানে 10 ml এর মতো নিয়ে নিয়েছি, কারণ কি আমি ট্যাঙ্কিতে 5 লিটারের মতো জল নিব এই কয়েকটি গাছের জন্য। আর এই যে জিনিসটি দেখতে পাচ্ছ চার্জার, এটি আমি অনেক দিন ধরে গাছে ব্যবহার করছি। এটি মোটামুটি একদম সীমিত চুটকি বলো বা চিমটি বলো, 1 চিমটির মতো নিয়েছি। এইটুকুতেই কিন্তু আমার 5 লিটার জলের জন্য হয়ে যাবে। কারণ কি ওখানে 1.5 গ্রাম আছে 1 ড্রাম জলের জন্য, বলতে গেলে 15 থেকে 20 লিটার জলের জন্য। আমি এগুলো জল দিয়ে গুলি নিয়েছি। এখন প্রত্যেকটি, যেমন এটি কাশ্মীরি অ্যাপেল কুল, আগে বললাম এই গাছে প্রথমে স্প্রে করব, সুন্দর করে স্প্রে করে নেব। আর স্প্রে বন্ধুরা, আমি সর্বদাই বলে থাকি, যখন সূর্যের তাপমাত্রা কম থাকবে তখন গাছে স্প্রে করলে খুবই ভালো হয়, রেজাল্টটা বেশি পাওয়া যায়। আর যখন সূর্যের তাপমাত্রা বেশি থাকে তখন গাছে স্প্রে করলে রেজাল্ট খুবই কম হয়। তার জন্য সূর্যের তাপমাত্রা, বলতে গেলে সকালের দিকে কিংবা যখন বিকাল হবে ঠিক সেই সময়, যখন তাপমাত্রা কমবে সেই সময় স্প্রে করতে হয়। আর এখন যেহেতু শীত পড়ে গেছে, তাই তাপমাত্রা দিয়ে টেনশন নেই। মোটামুটি একটি সময় বা সকাল বা বিকালের আগে স্প্রে করে নিলেই ভালো। এই 3টি গাছ, বলতে গেলে কাশ্মীরি অ্যাপেল কুল আর আপেল কুল এবং এটি বল সুন্দরী, এই 3টি গাছে কিন্তু আমি সুন্দর করে স্প্রে করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর ফলগুলো ঝুলে ঝুলে আছে। এই ফলগুলোতে কিন্তু বা গোটা গাছে আমি এই দুটি ওষুধ বা অনুখাদ্য স্প্রে করে নিলাম। মোটামুটি
এরপরে আর এই গাছের উপরে অনুখাদ্য প্রয়োগ করব না। দেখব যদি গাছে খাবারের চাহিদা থাকে বা খাবারের অভাব থাকে তখন গাছের উপরে আরও একবার আমি এই ওষুধটি স্প্রে করে নেব। তো বন্ধুরা আমি গাছের উপরে এই ওষুধ দুটি স্প্রে করে নিলাম। আর এখন বন্ধুরা এই গাছের গোড়ায় আমি খাবার প্রয়োগ করব। কি ধরনের খাবার প্রয়োগ করব? এই যে দেখতে পাচ্ছ এইখানে আমি খাবারগুলো নিয়েছি। এখানে যে খাবারগুলো আছে তার মধ্যে অবশ্যই এই সময় সর্ষের খোল সার আমি ব্যবহার করব। আর দুটি জিনিস আছে, সেই দুটি জিনিসও আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। এই যে এটি আছে সর্ষের খোল আর এটি হলো নিম খোল, যেটি আমি ভিজিয়ে রেখেছি। এই দুটি প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে ঢেলে নিচ্ছি কি পরিমাণে আমি এই গাছ তিনটির গোড়ায় ব্যবহার করব। আমি যেহেতু এই ড্রামে এই সারটি তৈরি করেছি তাই ঢালার আগে একটু নেড়ে নিচ্ছি, কারণ কি তলাতে সারগুলো জমে আছে। এই যে দেখতে পাচ্ছ এটি আমি মোটামুটি 7 থেকে 10 দিন হয়েছে আমি পচানোর জন্য এখানে রেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর সারটি সর্ষের খোল। এটিতে আমি শুধু প্লেন সর্ষের খোল মানে গুঁড়ো সর্ষে এবং তার সঙ্গে কিছু আখের গুড় মিশিয়ে রেখে দিয়েছিলাম। যদি বেশি দিন রাখা যায় তবে একটু গন্ধ হয়, তাই বন্ধুরা বলবো যে 1 সপ্তাহ হাইয়েস্ট রেখে এই সারটি ব্যবহার করবে। আমি এই 3টি গাছের জন্য এই বাটির 1.5 বাটি আমি নিয়ে নিয়েছি। মোটামুটি দেখতে পারলে 1.5 বাটি আমি নিয়ে নিয়েছি। আর এখন এটি হলো নিম খোল। অবশ্যই আমি গাছের গোড়ায় নিম খোল দিয়ে থাকি 20-30 দিনে একবার, কারণ কি গাছের মাটি এবং গাছের শিকড়ের উপকার হয়। এই যে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিলাম এইটুকু সামান্য পরিমাণে, এইটুকু আমি এই 3টি গাছের জন্য ব্যবহার করব। এবং তার পাশাপাশি বন্ধুরা এই একটি দানাদার সার বলতে গেলে এটিও একটি অর্গানিক বায়ো প্রোডাক্ট। এটির মধ্যে প্রচুর অনুখাদ্য আছে যেগুলো গাছের খাবারের ঘাটতি মেটাবে এবং গাছের ফলের পুষ্টিগত বা গুণগত মান ত্বরান্বিত করবে। এটি আমি দিয়ে দিলাম। তোমরা যে কোনো বায়ো প্রোডাক্টের এই অনুখাদ্য বা দানাদার সার ব্যবহার করতে পারো, সেগুলো গাছের বিভিন্ন রকমের খনিজ সম্পদ বা অনুখাদ্যের চাহিদা মেটাবে, যেমন জিঙ্ক, বোন এর মতো অনুখাদ্যের চাহিদা মেটাবে। দেখতে পাচ্ছ আমি জল দিয়ে কিন্তু পুরো বালতিটি ভরে নিয়েছি সেইটুকু সারের মধ্যে। এই সারগুলো এখন সুন্দর করে গুলে নিয়ে আমি গাছের চারো সাইড দিয়ে দেব। মোটামুটি যতটুকু প্রয়োজন, একটু কম বেশি হলে কোনো ব্যাপার নয়, কারণ কি এটি সম্পূর্ণ অর্গানিক বা জৈব সার। এর ফলে গাছের গোড়ায় তেমন কোনো বা গাছের ক্ষতি হবে না, তাই একটু বেশি বা কম হলে পারেও কোনো অসুবিধা নেই। আমি এই যে সারটি গুলে নিচ্ছি। এখন এই গাছের গোড়ায় কিন্তু সুন্দর করে এই বাটি ভরে ভরে আমি দিয়ে দেবো যতক্ষণ না গাছের 4 সাইড দিয়ে দেওয়া সম্পূর্ণ হয়। এটি আমি গ্রো ব্যাগে 2টি গাছ করেছি, দেখতে পাচ্ছ। এই গাছে মোটামুটি আমি 3 থেকে 4 বাটির মতো সেই সার দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি, আজ থেকে আবার 20 দিন পরে কিন্তু আবার এই গাছের গোড়ায় এই সারটি দিয়ে দেবো। প্লেন খোল সার আর ওই দানাদার সার দেখলে যে সেই সারের সংমিশ্রণ আমি দিয়ে দেবো। প্রথম গাছে দিয়ে দিলাম, তারপরে দ্বিতীয় গাছেও সেমভাবে দিয়ে দেবো। আরেকটি কথা বন্ধুরা তোমাদেরকে বলে রাখি, যদি এই গাছে এখন যদি কোনো রকমের কীটপতঙ্গের আক্রমণ হয়, অবশ্যই সেই সব কীটপতঙ্গের ওষুধ তোমরা স্প্রে করবে, যেমনটা আমি স্প্রে করে থাকি। সব সময় তো ভিডিও আকারে তুলে ধরা সম্ভব নয়, যেতটুকু বলা যায় বা করা যায় দেখিয়ে তোমাদেরকে সেইটুকু আমি দেখানোর চেষ্টা করি। এর মাঝে মাঝে যেগুলো যত্নের প্রয়োজন আমি তোমাদেরকে এইভাবে বলে দেওয়ার চেষ্টা করি এই চ্যানেলের মাধ্যমে। তো বন্ধুরা আমি ওই 2টি গাছে এই সার দিয়ে দিয়েছি। এখন এই ছোট্ট ড্রামটি দেখতে পাচ্ছ, এটিতেও আমি মোটামুটি 2 বাটির মতো দিয়ে দিলাম। এই গাছটি বড়, কিন্তু গোড়ায় মাটির সংখ্যা কম দেখে গাছটির অবস্থা একটু এইরকম, কারণ কি জল অতি তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই গাছের একটু দুর্বল মনে হয়, কিন্তু গাছে কিন্তু ফল কিন্তু ভালো পরিমাণে আছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা 3টি গাছে আমি এখন উপরে যে অনুখাদ্যের প্রয়োজন সেই অনুখাদ্য এবং গাছের গোড়ায় খাবারের প্রয়োজন সেই খাবার দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ ফলের সাইজগুলো কত সুন্দর আছে। এই খাবার যে পরিমাণ বা যেভাবে তোমাদেরকে দেওয়ার কথা বললাম সেইভাবে দিলে কিন্তু আগামীতে এই ফলগুলো আরও সুন্দর হবে এবং গাছ ভরে থাকবে, দেখতেও খুব সুন্দর হবে, খেতেও খুব সুন্দর সুমিষ্ট হবে। তাই বন্ধুরা তোমরাও যদি শখের বসে এই রকম কুল গাছ বা বড়ই গাছ তোমাদের ছাদে বা বাগানে করে থাকো, অবশ্যই এই রকমভাবে তোমাদের গাছের যত্ন নিবে, তাতে করে তোমাদের আশা করছি গাছের ফলন ভালো হবে। তো বন্ধুরা আজকে
এই গাছের যত্ন এই পর্যন্তই। আগামীতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও নতুন ভিডিওতে। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এই রকম ভিডিও অতি সহজেই পেতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।